দেখে মনে হতে পারে এগুলো ড্রেন বা নর্দমার কোনো ময়লা পানি, কিন্তু এগুলো হচ্ছে মাছের তেল। এগুলো হচ্ছে মাছের আঁশ, যেগুলো শুকিয়ে বিভিন্ন ধরনের প্রসাধনী তৈরি করা হয়। পিছনে রয়েছে গুমতি নদীর পাড়ের অসাধারণ একটি ভিউ। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম গুমতি নদীর পাড়ে ভিন্ন রকম একটি জিনিস দেখাতে, যেখানে মাছের আঁশ, ফেটি এবং ফটকা থেকে তেল উৎপাদন করা হয় এবং মাছের আঁশ শুকিয়ে কিভাবে এগুলা দিয়ে বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী যেমন নীল পালিশ, লিপস্টিক ইত্যাদি তৈরির কাজে ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে মাছের আঁশ। এগুলো বাজার থেকে 40 থেকে 50 টাকা কেজিতে কিনে আনা হয়। এরপর এগুলাকে রোদে শুকিয়ে এবং বিভিন্ন ধরনের মেডিসিন প্রয়োগ করে বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী, কসমেটিক উৎপাদনের জন্য উপযোগী করা হয়। এই মাছের আঁশগুলো বাংলাদেশে অবহেলিত হলেও দেশের বাইরে এগুলো খুবই জনপ্রিয়। এই আঁশগুলোকে এখানে শুকিয়ে বিদেশে রপ্তানিকারক কোনো প্রতিষ্ঠানের সাথে একত্রিত হয়ে জাপান সহ বিভিন্ন দেশে পাঠানো হয়। এই মাছের আঁশ ব্যবহৃত হয় ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে, কসমেটিক ও বিউটি প্রোডাক্ট তৈরিতে, রিচার্জেবল ব্যাটারি তৈরিতে, মাছের খাবার উৎপাদনে এবং হ্যান্ডিক্রাফট প্রোডাক্ট তৈরিতে। এই আঁশগুলা পরিবেশ দূষণের জন্য অনেক ক্ষতিকারক, তাই এগুলাকে কাজে লাগিয়ে দেশকে পরিবেশ দূষণের হাত থেকে বাঁচিয়ে উল্টা বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। এখন আমি চলে আসলাম যেখানে মাছের তেল উৎপাদন করা হয়। তেল উৎপাদন করার পর তেলগুলাকে এই ড্রামগুলোতে ভর্তি করে রাখা হয়। আর সামনে যে ড্রামগুলো দেখতেছেন, এটার নিচে হচ্ছে চুলা। এখানে সাধারণত তেলগুলো উৎপাদন করা হয়। এই যে দেখুন, এই হচ্ছে তেল। এখানে সাধারণত মাছের যে অংশগুলো ফেলে দেওয়া হয়, যেমন আঁশ, ফেটি, ফটকা, এছাড়াও বিভিন্ন ধরনের পচা মাছের মিশ্রণে এই তেল উৎপাদন করা হয়। মাছের তেলে রয়েছে ওমেগা 3, যেটি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। বিভিন্ন জায়গায় শুনতে পাই মাছের তেল নাকি বাজারে বিভিন্ন ধরনের রেস্টুরেন্টগুলোতে ভাজা পোড়ার কাজে ব্যবহার করা হয়। তবে এখানকার একজন স্টাফ উনি জানান যে এই তেল নাকি মাছের বা পোলট্রি ফার্মের বিভিন্ন খাবার উৎপাদনের কাজে ব্যবহার করা হয়। এখানে আসার পর মাছ পচার অনেক দুর্গন্ধ আসতেছিল। আপনারা যদি কেউ এখানে আসেন তাহলে অবশ্যই সাথে মাস্ক নিয়ে আসবেন, কারণ মাস্ক ছাড়া এখানে দাঁড়িয়ে থাকা পসিবল হবে না, আপনাদের বমি চলে আসবে। এখানে মাছের তেল উৎপাদন কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের সামগ্রী রয়েছে। এছাড়াও তেল উৎপাদন শেষে যে জিনিসগুলো ফেলে দেওয়া হয় সেগুলোও তারা বিভিন্ন কাজে লাগানোর চেষ্টা করেন। এই তেল কারখানার পিছনে রয়েছে গুমতি নদীর পাড়ের চমৎকার একটি ভিউ। নদীর ওই পাড়টি হচ্ছে বাংলাদেশের সুবর্ণপুর গ্রাম। নদীর পশ্চিম দিক বাংলাদেশের দিকে গেল, পূর্ব দিকটি চলে যায় ইন্ডিয়ার দিকে। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটির নাম হচ্ছে জাকুনিপাড়া। এটি কুমিল্লা আদর্শ সদর উপজেলার 6 নং জগন্নাথপুর ইউনিয়নে অবস্থিত। আপনারা গুমতি নদীর পাড়ে ঘুরতে আসলে তেলের এই কারখানাটি ঘুরে যেতে পারেন, যেখানে আপনারা ভিন্ন রকম কিছু দেখতে পারবেন। তবে এখানে আসার সময় আপনারা অবশ্যই সাথে মাস্ক নিয়ে আসবেন। এখন আমরা কারখানার ভিতর থেকে বাইরের দিকে চলে আসলাম। এখন আমরা মেইন রোডের দিকে চলে যাব। আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে অটোতে করে মাছের আঁশ নিয়ে আসা হচ্ছে। এই মাছের আঁশ প্রতিদিন সকাল এবং বিকাল 2 বেলা নিয়ে আসা হয়। এখানে লাউ ক্ষেতের পাশাপাশি এই যে সামনে জায়গাটি দেখতেছেন, এই জায়গায় একটি পেয়ারা বাগান করা হচ্ছে। যদিও গাছগুলো এখন অনেক ছোট, এগুলো বড় হওয়ার পর আগামী 5-6 বছর পর হয়তো আপনারা এখান থেকে সরাসরি এসে পেয়ারা পেরে খেতে পারবেন। আর সামনে দেখা যাচ্ছে গুমতি নদীর পাড়ে ত্রিপুরা চাগর। আমরা এখন এই দিক দিয়ে মেইন রোডে উঠে যাব। তো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।